किस्मत आजमाता जा, मुकद्दर पर न कर शिकवा ज किस्मत आजमाता जा, न डर मंजिल की दूरी से कदम आगे बढ़ाता जा। नहीं तेरा नशीमन कसर सुल्तानी के गुंबद पर, तू शाही है बसीरा कर पहाड़ों के चट्टानों पर, तू शाही है बसीरा कर पहाड़ों के चट्टानों पर। হতে পারে তুমি একা, সারা দুনিয়া তোমার উল্টা জায়গায় অবস্থান করতেছে, সারা দুনিয়া কুফরি শক্তির সাথে আছে, আর তুমি আল্লাহর গোলাম ইমানদার, তুমি একা। তখনও তুমি তোমার ইমানের মঞ্চে দাঁড়িয়ে, ইমানের মঞ্চটা তোমার ইমানের মঞ্চে দাঁড়িয়ে, তখন তুমি নিচে তাকাইবা না, তখনও তুমি তাকাইবা পাহাড়ের চূড়ায়, যে তুমি একাই ইব্রাহিম, তুমি একাই পাহাড়ের ওই উঁচু শৃঙ্গ বিজয় করবে, সফলতার পতাকা উড্ডীন করবে তোমার হাতে, হকের বিজয় হবে, হকের পতাকা তুমি উঁচা করে ধরবে। সাহাবীদের মতন প্রতিজ্ঞাটা কেমন? ডান হাতে ইমানের পতাকা আছে, কাফেররা ডান হাত কেটে দিছে তো বাম হাত দিয়ে ধরছে, বাম হাত কেটে দিছে তো দুই কাটা হাত দিয়ে ধরছে, কাটা হাতের ভেতরেও আঘাত করেছে, বাজুর থেকে হাত কেটে দিছে, তখনও হকের পতাকা ছাড়ে নাই, তখন পতাকাকে মুখ দিয়া কামড় দিয়ে ধরছে, গর্দান কেটে দিছে, তখনও ইসলামের পতাকা আলাহি কালিমাতুল্লাহ জন্য কালিমার পতাকাকে দাঁতে কামড় দিয়ে ধরে রাখছে। সাহাবী আয়েশা বলতেছে, ছেড়ে দে ছেড়ে দে, আমি তোর পরে আল্লাহর নবীর নির্বাচিত আরেকজন সেনাপতি আমার হাতে পতাকা দে। শেষ নিঃশ্বাস পর্যন্ত হক থেকে এক চুল সরে দাঁড়ায় নাই, হকের উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় রয়েছে। এটাও ঈমান, এটা ঈমানের শেষ রং। সর্বোচ্চ কুরবানির সময়ও তার ঈমান বিচ্ছিন্ন হবে না। যদি এই রং কারোর হাসিল হয়, তাহলে বান্দাটা যখন মৃত্যুবরণ করবে, তার মরণের সময় তার মেজবান হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা মেজবান হইয়া তার সামনে মেহমানের দস্তরখান বিছায়া তারে ডাক দিবে, আয় আয়, মৌতের দরওয়াজা দিয়া খালি আমার কাছে চলে আয়, আমি নিজে তোর মেজবান, আমি তোর মেহমান নেওয়াজির জন্য বসে আছি। আল্লাহ তাআলা নিজ কালামে ওয়াদা করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম নাহনু আউলিয়াউকুম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম
মিন গফুরির রহিম। কার মরণ কখন হবে জানা নাই। আজকে আমিও মাইয়িত হইতে পারি, কালকে তুমি মাইয়িত হয়ে যেতে। আজকে আমার এই জামা খুলায় আমার গায়ে কাফন পরাইয়া দিতে পারে, কালকে তোমার গায়ের কাফন তোমার গায়ে জড়াইয়া দিতে পারে। এই রাজমহল আর প্রাসাদ বাড়ি ঘর থেকে তোমাকে বের করে মসজিদের পালকিতে তোমায় চড়ায়, কালকে তোমাকে কবরের বাসিন্দা হওয়া লাগতে পারে। কখন কাকে আল্লাহ তাআলা ডাকবেন জানা নাই, কিন্তু তোমার আমার বিদায়, দুনিয়া থেকে আল্লাহর দিকে তোমার আমার সফর, এটা যেন হকের থেকে এক চুল পিচ্ছিল পথে যেন না হয়। তোমার দাঁড়িয়ে থাকাটা যেন কায়িমুন আলাল হক হয়। তোমার আমার শেষ বিদায়ের লগ্নে ইমানের মহা দৌলত যেন তোমার আমার মহা সম্বল হয়। যদি তোমার আমার জীবনের মহা সম্বল হয় ঈমান, তাইলে তোমার ভয় নাই, আমার ভয় নাই। তোমার আমার জিম্মাদার তখন হবেন আল্লাহ। তখন মরেও যদি যাই, মৃত্যু যদি খুব কাছেও হয়, তখন তুমি আমি হব মৌতের দরওয়াজা দিয়ে প্রবেশকারী জান্নাতের একজন মেহমান। আর আল্লাহ তাআলা নিজে হবে তোমার আমার মেজবান। আল্লাহ নিজে তোমাকে ওই সময় তোমাকে এমন জগতে জায়গা দিবেন যেখানে তুমি যা চাইবে তাই পাবে। ওখানে এমন কোনো ইচ্ছা নাই যেটা বান্দার পূরণ করা হবে না। যা বান্দা ইশতেহা করবে, যা বান্দা কামনা করবে, সেটাও তার সামনে হাজির হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কারণ এই মেহমান নওয়াজি হবে রহিম মালিক আল্লাহর পক্ষ থেকে। ওই সফলতার জায়গায় যদি যেতে চাই, তাহলে লাগবে পাক্কা পুক্তা একটা ইমানের রং। দোয়া করি আমাদের সকলকে আল্লাহ তাআলা ইমানের ওই পাক্কা রং দান করেন, বলুন আমিন। আর আমলে সালেহের সৌন্দর্যমণ্ডিত একটা হায়াত। হাল জামানা, বিজ্ঞানের উন্নতির জামানা, ইন্টারনেটের জামানা, প্রযুক্তির অগ্রগতির জামানা। এই জামানায় নেক আমলের ডালপালা দিয়ে সজ্জিত হায়াত গড়া বড় কঠিন। ফেসবুকের আমল, টুইটার, ইন্টারনেটের আমল, ইউটিউবের আমল, হাতে হাতে ইবাদতের সামান নয়, হাতে হাতে গুনার সামান, পাপের সামান, পাপের যন্ত্র মজুদ আছে। কিন্তু এই সময় যেন ইবাদতের সাজসজ্জার থেকে দূরে না সরে যায়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। ঈমানের জিনাত, সৌন্দর্য যেটা, নেক আমলের সৌন্দর্য, এটার হেফাজতকারী হও। এখনো পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার আদত হয় নাই, তওবা করে ফেলেন। এখনো পর্যন্ত যারা দাড়িতে খুর মারেন, তওবা করে ফেলেন। এখনো পর্যন্ত যারা মিথ্যাচার, পাপাচার, জেনা, ব্যভিচারে অভ্যস্ত, নেক মজলিসে হাজির আছেন, রহমতি বরকতি ফিরিস্তাদের বাউন্ডারির ভেতরে আছেন, তওবা করে ফেলেন। ঈমানের জিনাত দিয়ে নিজের হায়াতকে সৌন্দর্যমণ্ডিত করুন। তাইলে ওই মুমিন বান্দাটার লয় নাই, ক্ষয় নাই।
আর তাওয়াসি ইলাল হক ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কথা বলতেই হবে। মুখে চেপে ধরলেও হকের কথা বলতে হবে, মুখে চেপে ধরলেও বলতে হবে। গুলির সামনে দাঁড়িয়ে, পিস্তলের সামনে দাঁড়িয়ে, অথবা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও হক হক্কানিয়তের কথাই বলতে হবে। তাওয়াসি ইলাল হক হইতে হবে, হকের আহ্বানকারী হতে হবে। ক্ষতির থেকে বাঁচার লাইন, আযাব থেকে বাঁচার লাইন হক কথা বলা। জাতির কাছ থেকে যখন হক কথা উঠে যাবে, হক হক্কানিয়তের আলোচনা যখন জাতির ভেতরে বন্ধ হয়ে যাবে, তখনই নতুন নতুন মহামারী আসবে, তখনই জলোচ্ছ্বাস আসবে, বন্যা আসবে, ভূমিকম্প আসবে, তখনই দারিদ্রতার কঠিন সবল মিল্লাতকে, উম্মাহকে গ্রাস করবে। শান্তি চলে যাবে, অশান্তির দাবানল দাউ দাউ করে সর্বত্র জ্বলে উঠবে যদি হক বলা বন্ধ হয়ে যায়। তাওয়াসি ইলাল হক, হকের দিকে ডাকতেই হবে, হকের কথা বলতেই হবে। তাই আমরাও বাতিল শক্তিকে বলি, যারা বাতিল, যারা আল্লাহর দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, তাদেরকে বলছি হক বলা বন্ধ করতে পারবা না তোমরা, বন্ধ করতে পারবা না তোমরা, বন্ধ করতে পারবা না। হক হক জিন্দা থাকবে, হক চলতেই থাকবে। আল্লাহর জমিনে হকের কথা, সত্যের দাওয়াত, সত্যের আলোচনা, সত্যের দাওয়াত, সত্যের কথা মুমিনের জবানে চলবে, চলবে। ফয়সালা কার? জোরে আওয়াজ করে বলেন, ফয়সালা কার? আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দ গাঁথনি, তরতিব কত সুন্দর। এর পরের শব্দেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, তাওয়াসি ইলাস সাবর, আই সাবর আনিল মাসিয়া, আই সাবর আলা তাআ, আই সাবর আলাল মুসিবা, আস-সাবরু ফিল মুসিবা। হক বলতে গেলে তোমার মুসিবত আসতে পারে, সত্য কথা বলতে গেলে তোমার কষ্ট করা লাগতে পারে, তখন কষ্টে পড়ে হক ছাইরা দিবা না, তখন কষ্টে পড়ে ধরবা হলো সবর। অতওয়া ইলাস সাবর, তাওয়াসি ইলাস সাবর হবে, ধৈর্যকে তখন আলিঙ্গন করতে হবে, ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, যেমন করে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিমের জামাত ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। ধৈর্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে গুণগুলো, এইগুলো হলো ক্ষতির থেকে বাঁচার লাইন, ধ্বংস থেকে বাঁচার লাইন। এগুলো যদি এই সম্বলগুলোকে আমরা নিজেদের সম্বল বানাতে পারি, তবে ক্ষতির থেকে বাঁচতে পারি ইনশাআল্লাহ। মেহনত করব, জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই গুণের হেফাজত করব? বলেন ইয়া আল্লাহ, আওয়াদা করিতেছি ইমানের রং ধরে রাখবো। ইয়া আল্লাহ, নেক আমল করব, হকের উপরে থাকবো, হক মানব, হক বলবো, হক পথে চলবো, মওত পর্যন্ত হকের উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। ধৈর্যের কথা বলবো, ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।